হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস মরিয়ম ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। সেটি হলো পুঁই শাকের ডাঁটা কীভাবে রান্না করতে হয় তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা তো সকলেই পুঁই শাক খেয়ে থাকি, কিন্তু আমি জানি না আপনারা পুঁই শাকের ডাঁটা কীভাবে কে রান্না করে খান। তবে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের সবার তা ভালো লাগবে। তো এই জন্য প্রথমে আমি পুঁই শাকের ডাঁটা নিয়েছি আমি মাছ, আলু, আর নিয়েছি রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, মরিচের পাখি। এই সবগুলো উপকরণ দিয়ে আমি একটি রেসিপি তৈরি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে মাছটা যে তেলে ভেজেছি সেই তেলটাতেই আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। তবে হ্যাঁ, মাছগুলো আপনারা একটু ভেজে নেবেন। তো মাছটা কীভাবে ভেজে নিতে হয় আমরা সকলেই তা জানি, তাই সেটার আমি এখানে দেখালাম না। তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। তারপরে এতে আমি মরিচ অ্যাড করব। আমি এখানে 6-7টি মরিচ দিয়েছি, চাইলে আপনারা বেশিও অ্যাড করতে পারেন। এতে আমি দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম হলুদ, মরিচের পাখি, লবণ। এখন এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার যে ঝোল ঝোল একটা ভাব আছে এটা আমি একদম শুকিয়ে ফেলবো, মানে কষিয়ে ফেলবো। আমার উপরে একটু তেল চলে আসবে। তো আমার তেল উপরে উঠে গিয়েছে। তো এখন আমি সেই ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো একদম কচি, আসলে এগুলো আমাদের নিজেদের বাসার ছাদে হয়েছে। সেই ডাঁটাগুলো দিয়ে আজকে আমি রেসিপি তৈরি করছি। ভালোভাবে এটা কষতে দেব। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগলো তাও কমেন্টে বলবেন। তো আমি এখন ঢেকে দিলাম। ঢাকনা তোলার পর আমার এতে পুরো সুন্দর একটা লোক চলে এসেছে। এখন এগুলো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দেব। তারপর এতে আমি আলু অ্যাড করব। আলুটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। যেহেতু আমার ডাঁটাটা কচি, তাই আমি আলুটা একটু ভাপ দিয়ে দিয়েছি, কারণ আলুটা হয়তো আমার সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি আলুটা আগে থেকেই ভাপ দিয়ে নিয়েছি। এখন এটা আমি একটু কষতে দেবো। আমার কষা হয়ে গিয়েছে। এটা আমি এখন ভালোভাবে নেড়ে নেব। একদম মশলাটা সবগুলো উপকরণের সাথে আমি মিলিয়ে নেব। তো এখন আমি এতে মাছ অ্যাড করে দেব। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এতে ঝোল অ্যাড করলাম। ঝোল দেওয়ার পর আমি আবার এটা ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো আমার রান্না করা প্রায় শেষ পর্যায়ে। আমার রান্না তৈরি হয়ে গিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যদি আমার প্রতিদিনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। অন্য ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।